গুগল অ্যাডস নিয়ে কাজ করতে হলে কিওয়ার্ড রিসার্চটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চ করার আগে আমি যদি একটা নোটপ্যাড শেয়ার করি, প্রথমত এখানে দেখতে পাচ্ছেন কি ইউ প্রবাবলি রিসিভ দিস কাইন্ড অফ ইনফরমেশন ফ্রম ইউর ক্লায়েন্টস। হ্যাঁ, মানে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি গুগল অ্যাডসে কাজ করার জন্য আপনার কি কি লাগবে দেখেন। প্রথমত আছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট বা গুগল অ্যাডস অ্যাক্সেস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাজ এ গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন, সেটাকে বলা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট। এমসিসি অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন, এই যে চলে আসবে। হ্যাঁ, কিন্তু প্রথমে এটাতে ক্লিক করবেন না, এই যে নিচে আসবেন, এই জায়গায় বলা হচ্ছে ম্যানেজ ক্লায়েন্টস অ্যান্ড ক্যাম্পেইনস উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন, খুলছেন কিনা জানি না, খুলবেন, এটা কিছুই না, জাস্ট সাইন ইন সাইন আপ করবেন, হয়ে যাবে। সো এখানে আসার পরে আমি জাস্ট এটা বললাম। হ্যাঁ, আমি ডিটেলস বলতেছি আগে এগুলো বলি। হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড অ্যাক্সেস। হ্যাঁ, তাকে বলতে হবে যে তোমার ওয়েবসাইটের ব্যাক এন্ডের অ্যাক্সেসটা আমাকে দাও, ব্যাক এন্ড আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। হ্যাঁ, তো আমরা অত বেশি ইন ডিটেলস যাবো না যে আসলে ব্যাক এন্ড কীভাবে কি, আমরা তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি না। যাই হোক, তো এখান থেকে দেখেন উইথ দ্য হেল্প অফ ডেভেলপার, মানে আমরা যে কনভার্সন ট্র্যাকিং করবো। হ্যাঁ, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যেটাকে বলা হচ্ছে, তো ওইটা করার জন্য আমাদের কোনো সময় ডেভেলপারের প্রয়োজন হইতে পারে। কিন্তু এখন এখানে প্রশ্ন, আমরা ডেভেলপার কই পাবো? ওইটা ক্লায়েন্টের মানে চিন্তা ভাবনা, আমাদের এখানে কোনো চিন্তা ভাবনা থাকবে না। ক্লায়েন্টের ডেভেলপার থাকবে, সে যদি বিজনেস করে তার একটা বিজনেস ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইটের পাশাপাশি তার ডেভেলপারও আছে অবশ্যই। এরপরে দেখতে পাচ্ছেন যে জিটিএম। জিটিএম মানে আমরা কি জানি বলেন তো? জিটিএম মানে গুগল টেক ম্যানেজার, এবং সংক্ষেপে এটা জিটিএম। আর GA4 মানে গুগল অ্যানালিটিক্স 4। হ্যাঁ, ওই দুইটারই অ্যাক্সেস নিতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে ল্যান্ডিং পেজ ইউআরএল। ল্যান্ডিং পেজ বলতে তার যে ওয়েবসাইটটা, ওইটার ইউআরএলটা নিতে হবে আমাদের। হ্যাঁ, ইউআরএল মানে কি জানি আমরা? আচ্ছা, তার এবং 5 নম্বর অপশানে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাড লোকেশন। হ্যাঁ, অ্যাড লোকেশন বলতে তার আমরা সব কিছু নিলাম বা পেয়ে গেলাম হ্যাঁ কাজ করার জন্য। এরপরে তার লোকেশনটা আমাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে আসলে সে কোন লোকেশনে বিজ্ঞাপনটা চালাতে যাচ্ছে। লোকেশন টার্গেটিং নিয়ে ইন ডিটেলস কথা বলবো। হ্যাঁ, ওই দিন না বুঝি ক্যাম্পেইন চালাইছি, ঠিক আছে, কিন্তু লোকেশনের মধ্যে অনেক বিষয় আছে। জিপ কোড আমরা জানি না, পোস্ট কোড জানি না, ওই পোস্ট কোড ধরেও আমরা লোকেশন টার্গেটিং করতে পারি। কোথায়? গুগল অ্যাডসে। এরপর হচ্ছে মাদার কিওয়ার্ড। মাদার কিওয়ার্ড মানে হচ্ছে মেইন যে কিওয়ার্ড, তার বিজনেসের মেইন কয়েকটা কিওয়ার্ড আমাদেরকে নিতে হবে, কারণ এখানে কিন্তু কিওয়ার্ডের বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট গুগল অ্যাডসের ক্ষেত্রে। কিওয়ার্ডের ভিতরে আমরা কিওয়ার্ড ম্যাচ টাইপ আমরা কত ধরনের শিখছিলাম বলেন তো? বলতে পারবেন কেউ? 3 ধরনের। 3 ধরনের। তাহলে 3 ধরনের মধ্যে প্রথমটার নাম কি ছিল? ব্রড ম্যাচ। তারপরে হচ্ছে ফ্রেজ ম্যাচ। তারপরে তৃতীয় নাম্বারটা ছিল এক্সাক্ট ম্যাচ। হ্যাঁ, আচ্ছা, মনে রাখেন নাই? আচ্ছা, তাহলে ওই যে মাদার কিওয়ার্ড, এখন ফাদার কিওয়ার্ড কি ভাই? ফাদার কিওয়ার্ড কিছু না, এখানে মাদার কিওয়ার্ড বলতে মেইন যে কিওয়ার্ড। হ্যাঁ, ওইটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, মাদার কিওয়ার্ডস নিতে হবে। এর পাশাপাশি আমরা তাকে আরেকটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে যে তার যে কম্পিটিটর, হ্যাঁ, তার যে কম্পিটিটর আছে, সব বিজনেসেরই কিন্তু কম্পিটিটর থাকে, তার কম্পিটিটর সে কিন্তু জানবে, না হলে আমরাই খুঁজে বের করব। কিভাবে বের করব পরে আসতেছি। তাহলে আমাদের মেইন ফোকাস হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, সে হয়তো বা আমাদেরকে কয়েকটা কিওয়ার্ড দিতেও পারে, নাও দিতে পারে, সে নতুন প্রোডাক্ট বা নতুন বিজনেস লঞ্চও করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা তার কাছ থেকে মেইন কয়েকটা কিওয়ার্ড নিতে পারি। সে যদি দিল তাহলে তো দিলই, আর না দিলে বাদ দিলাম। তো এখানে আমরা যদি কিওয়ার্ড রিসার্চটা করি, আমরা কিন্তু কিওয়ার্ড নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, তো কিওয়ার্ডের মধ্যে প্রথমে আমরা যদি এখানে দেখি তাহলে কি বুঝলাম বলেন তো? মাদার কিওয়ার্ড সে দিল অথবা নাও দিতে পারে, মানে মেইন কিওয়ার্ড, তার বিজনেসের মেইন কিওয়ার্ড। হ্যাঁ, তো এখানে আমি যদি এই ইমেজটাতে আসি তাহলে এখানে কি বলতেছে বলেন তো? জাস্ট দেখতে পাচ্ছি আমরা, আমি এটা দিয়ে বোঝাই। হ্যাঁ, সো এখানে আসলাম, আসার পর এখানে কি দেখতে পাচ্ছি বলেন তো? ওই যে দেখেন, টার্গেটিং দ্য রাইট কিওয়ার্ডস, মানে আপনি যদি রাইট কিওয়ার্ডস টার্গেটিং না করে তাহলে কিন্তু ক্যাম্পেইনটা ভুল মানুষের কাছে যাবে বা রেজাল্ট কম আসবে। হ্যাঁ, বা কনভার্সনটা অনেক কম আসবে। কনভার্সন কম আসলে আপনাকে বলবে যে আপনি স্পেশালিস্ট, বলবে না। তো সেক্ষেত্রে কিওয়ার্ডের অনেকগুলো ইন্টেন্ট থাকে। হ্যাঁ, তো এখানে তার মধ্যে আছে যে ব্র্যান্ড টার্মস, ব্র্যান্ডের নাম ধরে অনেকে সার্চ করে, যেমন লারি, আড়ং অথবা বসুন্ধরা টি, ঠিক আছে, এগুলো কিন্তু ব্র্যান্ড। তো এই ধরনের নাম ধরে অনেকে সার্চ করে, অথবা প্রোডাক্ট টার্মস, প্রোডাক্ট লিখেও সার্চ করে।
এর পাশাপাশি কম্পিটিটর টার্মস, এগুলো অনেকগুলো টার্মস আছে, হ্যাঁ, আমরা জানি এগুলা, জাস্ট মন মানে শুনতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি সাবস্টিটিউশন বা সাবস্টিটিউট প্রোডাক্ট টার্মস। হ্যাঁ, তো এখানে কি বলা আছে দেখেন, ওয়াই ডু সাম কিওয়ার্ডস ওয়ার্ক বেটার দেন আদার্স, মানে কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো কিন্তু সবসময় ভালো কাজ করে না, কিন্তু এর পাশাপাশি ওর যে আরও রিলেটেড কিওয়ার্ডগুলো আছে, মানে যে কিওয়ার্ড আমরা মানে ইয়া করতেছি, টার্গেট করতেছি, তার কিন্তু রিলেটেড কিওয়ার্ড থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখেন বিকজ ডিফারেন্ট টাইপ অফ কিওয়ার্ডস রিপ্রেজেন্ট ডিফারেন্ট লেভেলস অফ ইন্টারেস্ট এবং ইনটেন্ট। হ্যাঁ, কিওয়ার্ডের এই যে অনেকগুলো ইন্টারেস্ট আছে, অথবা অনেকে কি লিখে সার্চ করে যে ফ্রি ফ্রি কথাটা লিখলে সে কি, সে শুধু জানার জন্য ইয়ে করতেছে না, বা সে ফ্রি খাইতে চাচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে ওই যদি কেউ যদি লেখে যে বেস্ট ফ্রি কোর্স বা বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, সে যাচ্ছে ফ্রিতে কিছু দেখে একটা আইডিয়া নিতে। কিন্তু যারা যারা কোর্স করাচ্ছে বা যারা মানে ভালো মেন্টর, তারা কি কখনো ফ্রিতে আপনার কোর্স করাবে? বলেন তো করাবে। তো সেই ক্ষেত্রে যে ফ্রি লিগে সার্চ করতেছে সে আপনার টার্গেটেড মানে কাস্টমার হইতে পারে না। হ্যাঁ, তো যাই হোক, এটা জাস্ট বুঝলাম যে কিওয়ার্ডের অনেক কি থাকে, ইন্টেন্ট থাকে বা সার্চ টার্মস থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বোঝার জন্য আমরা এখন আসেন আমরা এখানে চলে যাই। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেকগুলো টুলস আছে, তবে গুগল অ্যাডসের ক্ষেত্রে গুগল অ্যাডসের একটা বাই ডিফল্ট টুলসের আন্ডারে ওই যে দেখেন এখানে প্ল্যানিংয়ের আন্ডারে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন আছেই। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো এটাকে যদি আমরা ব্যবহার করি, আচ্ছা এখানে যাচ্ছি আমি। হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার, আজকে শুধু কিওয়ার্ড নিয়েই কথা বলবে। কিওয়ার্ড প্ল্যানারে আসলাম, আসার পরে আমাদের এখানে দুইটা অপশন আমরা পাই, সেদিন একটু বলছিলাম, আজকে একটু ইন ডিটেলসে বলবো। হ্যাঁ, এই যে দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ডস, এটার মাধ্যমে আমরা নতুন নতুন কিওয়ার্ড ফাইন্ডিং করতে পারি। আর এটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। আমরা প্রথমে এইটার কাজ করব। হ্যাঁ, যে নতুন নতুন কিওয়ার্ড বের করব, যেই বিজনেসটাকে টার্গেট করব আমরা। তো আমরা কোন ধরনের বিজনেসকে টার্গেট করব, জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি যদি এখানে লিখে সার্চ করি, প্রথমত আমি লিখে সার্চ করবো হচ্ছে যে আই সার্চ ফ্রম। হ্যাঁ, আই সার্চ ফ্রম, এটা চলে আসছে অলরেডি। এখানে আসার পরে জাস্ট আমি একটা ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো আছে না, ওই ধরনের একটা প্রোডাক্টকে টার্গেট করবো আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের মানে ইয়াটা হবে, এটা আসতেছে না কেন ভাই? আচ্ছা, আবার ক্লিক করলাম, এই তো আসছে এবার। তো এখানে আমরা কোন ধরনের কান্ট্রি, আচ্ছা আমি এখানে মানে এক্সাম্পল স্বরূপ ধরে নিলাম যে আমি ইউনাইটেড স্টেটস যে কান্ট্রিটা আছে অর্থাৎ ইউএসএ, এটাকে টার্গেট করলাম। আর ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ। হ্যাঁ, ইংলিশ আর ফ্রান্স পাশাপাশি ছিল, তো ওই জন্য ওইটাই চাপ পড়ছে আর কি, ইংলিশ। এবং এখানে আমার মানে কিওয়ার্ডটা যেটা আমরা রিসার্চ করব বা যেটা ক্লায়েন্টের বিক্রি করে আর কি, এক কথা বলতে গেলে। তো এখানে আমি হোভারবোর্ড লিখে সার্চ করলাম, HOVERBOARD, হোভারবোর্ড। কখনো নাম শুনছেন? আচ্ছা, আজকে দেখবেন বা এটা একটা কিওয়ার্ড হইতে পারে। হ্যাঁ, জাস্ট আমি হোভারবোর্ড বলতে প্রোডাক্টের নামটা লিখে সার্চ করতেছি, কিন্তু মানুষ যারা কেনার জন্য সার্চ করে তারা কি লিখে সার্চ করতে পারে, এটাকে বলা হচ্ছে ব্রেইন স্ট্রমিং। হ্যাঁ, আপনাকে ব্রেইন স্ট্রমিং করতে হবে যে আসলে মানুষ কি কি লিখে সার্চ করতে পারে। একটু আগে বললাম যে ফ্রি কোর্স বা ফ্রি প্রোডাক্ট বা ফ্রি, ওই ধরনের কথা কিন্তু জাস্ট এমনি দেখার জন্য সার্চ করে মানুষ। আচ্ছা, আমি কি লিখে সার্চ করলাম? হোভারবোর্ড, এবং কান্ট্রি কোথায় রাখলাম? ইউএসএ, আর ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো এখানে আমি সিম্পলি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর দেখেন হোভারবোর্ড কি, এটা কিন্তু চলে আসছে। ওই যে এগুলাতে মানুষ কিন্তু সাইকেলের মতো চড়ে বেড়ায় আর কি, ওইটাকে বলা হচ্ছে হোভারবোর্ড। হ্যাঁ, তো এখানে আসার পরে এই যে এটা অন আছে না, এই যে এখানে খেয়াল করবেন এটা অন আছে না, এটাকে আমরা অফ করে দেব। তাহলে কি হবে? এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আমরা দেখতে পাবো। ওই যে এটাকে বলা হচ্ছে শপিং অ্যাডস ক্যাম্প, এসকের বল স্কেটসও আছে, শপিং অ্যাডস ক্যাম্পেইন, মানে স্কেট বিষয়টা পুরোটাই আলাদা, এটার বিষয়টা পুরোটাই পাবো। স্কেট হচ্ছে জুতা, আর এটা যে দুই পাশে দুই চাকার মতো থাকবে, এই যে মাঝখানে পা রাখার দুইটা জায়গা, এটা মানে চলবে আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইখানে এই রিলেটেড প্রোডাক্টগুলোকে সেল করে আপনার বায়ার। তো সেই ক্ষেত্রে এইখানে আমি ধরে নিলাম এটা কিন্তু বাংলাদেশ থেকে দারাজ আসতেছে, এই যে দারাজ। আচ্ছা যাই হোক, এটা যেহেতু আসে না, আমরা এটাকে ওপেন করতেছি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। হ্যাঁ, কিওয়ার্ডটা কি? ভালো রাস্তা না, কিওয়ার্ড কি বলেন? আমি কি লিখে সার্চ করলাম? হোভারবোর্ড। হ্যাঁ, আচ্ছা আমি
এই ট্যাবে আসছি তো যার কারণে আসলে আসতেছে না। আমি যদি এইখানে যাই, হ্যাঁ, এইখানে যাওয়ার পরে আমাদের দুইটা এক্সটেনশন ডাউনলোড দিছিলাম আমি, আপনার এখানে আসলো না কেন? আচ্ছা, এখানে না আসলেও নাই, আমি এইখান থেকেই দেখাচ্ছি। আমরা যে গুগলে সার্চ করলাম না, এইটা মানুষ আরও কি কি লিখে সার্চ করতে পারে, তো সে আসছে এই যে আসছে, এটা আমি বাদ দিলাম। তো এখানে সে কি কি লিখে সার্চ করতে পারে এটা বোঝার জন্য আমাদের দুটো এক্সটেনশন ডাউনলোড দিতে হবে। এটা আসলে এই যে যারা এসইও করে না তারাও এগুলা ব্যবহার করে, এবং আমরা যে কিওয়ার্ড রিসার্চ করতেছি আমরাও ব্যবহার করতে পারি, মানে বেসিক আইডিয়াটা পাওয়ার জন্য। আচ্ছা, তাহলে যে এক্সটেনশনগুলো এরকম হইতে পারে, যেমন প্রথমেটা হচ্ছে উবার সাজেস্ট, UBERSUGGEST, উবার সাজেস্ট এক্সটেনশন। এই যে প্রথমে যেটা পাবো এসইও অ্যান্ড কিওয়ার্ড ডিসকভারি, হ্যাঁ, এটা হচ্ছে এক্সটেনশন। তো এখানে আসলাম, আসার পর এটা অ্যাড টু ক্রোম করতে হয়। আমরা তো এর আগেও অনেক এক্সটেনশন করছি না, আমাদের ক্রোমের সাথে করছি না, মনে হারিয়ে ফেলছেন আপনারা, আমি জানি করছি, কিন্তু এক্সটেনশনগুলোর নাম মনে আছে? একটা আছে অপালে অল্প এটা একটু রিল পাওয়ার কাছে একটা লাইনি যা তোটা হইছে আত্তা নিমতে একটা শিখতে উবার সাজেস্ট, আর এটা হচ্ছে এই যে এসইও QUAK কুয়াক নামে একটা অপশন আছে, বুঝছেন? এসইও, এই যে আসছে এসইও কুয়াক এক্সটেনশন। তাহলে এই দুইটা এক্সটেনশন আমাদের কি ইনস্টল করতে হবে। এটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি কি করলাম, ওই যে দেখেন উবার সাজেস্ট আসছে, পিন করলাম, মানে এখানে আমি সহজের জন্য পাই। তারপর আরেকটা ক্লিক সার্চ করলাম এসইও কুয়াক, হ্যাঁ, এটা আমি ওপেন করলাম। এই দুটো এক্সটেনশন আমাদের ইনস্টল করতে হবে, যে মানুষ আসলে কি কি কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে ওই বেসিক আইডিয়া পাওয়ার জন্য। অ্যাড টু ক্রোম করলাম, দেন আবারও অ্যাড এক্সটেনশন, তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, এটা আসুন, হ্যাঁ, তারপরে কথা বলি। দেখছেন এই প্রোডাক্টের প্রাইস কত? এগুলো কিন্তু বাইরের কান্ট্রিতে অনেক পপুলার, হ্যাঁ, বাংলাদেশে ততটাও পপুলার না। আচ্ছা, তাহলে দুইটা এক্সটেনশনের নাম কি কি বলেন একটু, মুখস্থ থাকবে তাহলে। আর এটা হচ্ছে উবার সাজেস্ট, নামগুলো একটু কীরকম না? যাই হোক, এই যে দেখেন এই ধরনের প্রোডাক্ট যদি আপনার বায়ার সেল করে, তাহলে এই যে কিওয়ার্ডগুলো কি কি হইতে পারে, হ্যাঁ। তো আমি যেহেতু সার্চ করলাম, এখানে একটা রিফ্রেশ দিয়ে দিই, যেহেতু আমরা এক্সটেনশনগুলো ডাউনলোড করলাম। এক্সটেনশনগুলো ডাউনলোড দেওয়ার পরে আপনার ইন্টারফেসটাই পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? আপনার গুগল সার্চের যে ইন্টারফেসটা ওইটাই পরিবর্তন হয়ে যাবে, তো একটু সময় নিচ্ছে। আর নাহলে এই যে আই সার্চ ফ্রম থেকে সার্চ করছি না, এই জন্য নাও আসতে পারে, না আসবে অবশ্যই আসবে। ওই যে দেখেন সার্চ ভলিউম বা শো ভলিউম, সরি সার্চ ভলিউম না শো ভলিউম, মানে এই কিওয়ার্ডটা বা এইটা যে একটা কিওয়ার্ড বা একটা প্রোডাক্টের নাম, এটার সার্চ ভলিউম কীরকম, বা মানুষ কীরকম সার্চ করে, বা মানুষ কী কী লিখে সার্চ করে। এই যে উবার সাজেস্টটা আমরা ইনস্টল করলাম না, এখন উবার সাজেস্টে দেখেন আমাদের কান্ট্রিতে বাংলাদেশ আছে, হ্যাঁ, কিন্তু আমাদের এটা বাংলাদেশ রাখা যাবে না। আমরা যেই দেশের জন্য রিসার্চ করবো না ভিপিএন দিয়ে না, আমরা যেই দেশের জন্য রিসার্চ করবো না ওই দেশের আমরা কান্ট্রিটা দিব। তো এখানে দেখেন বাই ডিফল্ট তারপর কয়েকটা কিওয়ার্ড আমরা পাচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন হোভারবোর্ড ইউকে, মানে ইউকে কান্ট্রি থেকে যারা সার্চ করে তারা কিন্তু এইভাবে সার্চ করে, যেমন হোভারবোর্ড ইউকে মানে কি ইউনাইটেড কিংডম, তাই না? তারপরে দেখেন এই যে হোভারবোর্ড প্রাইস, যে হোভারবোর্ড প্রাইস লিখে সার্চ করতেছে সে মোস্ট ইম্পর্টেন্ট কাস্টমার হইতে পারে, নাকি যে শুধু লিখে সার্চ করতেছে হোয়াট ইজ হোভারবোর্ড, মোস্ট ইম্পর্টেন্ট হোয়াট ইজ হোভারবোর্ড, যে জানে না সেটা লিখে সার্চ করে যে হোভারবোর্ড কি, কিন্তু যে প্রাইস লিখে সার্চ করতেছে সে অবশ্যই একজন কি কিনতে পারে, বা সে একজন কাস্টমার। এই যে কিওয়ার্ডের ইন্টেন্ট এইটাকেই বলা হচ্ছে, হ্যাঁ, বা বাইং টাইপ কিওয়ার্ড বা নোয়িং টাইপ। হ্যাঁ, নোয়িং টাইপ বলতে যারা জানাশোনার জন্য সার্চ করে সেটাকে বলা হচ্ছে নোয়িং টাইপ, আর যেটা যে বাইং টাইপ ওটা যে এই ধরনের কিওয়ার্ড, যে ওভারবোর্ড প্রাইস। এরকমও হইতে পারে যে অ্যাফোর্ডেবল প্রাইস ওভারবোর্ড, এরকম হইতে পারে, হ্যাঁ, মানে সাশ্রয়ী মূল্যে আর কি যেটা পাওয়া যাবে, হ্যাঁ। তারপরে দেখেন এই যে বেস্ট ওভারবোর্ড, এই যে দেখেন এই ধরনের কথাবার্তাগুলো বা এই ধরনের কিওয়ার্ডগুলো বাইং টাইপ কিওয়ার্ড, হ্যাঁ, বেস্ট ওভারবোর্ড। তার মানে কি সে চাচ্ছে একটা ভালো ওভারবোর্ড দেখতে কিনতে চাচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন আরও আছে, দেখেন বেস্ট হোভারবোর্ড ফর বিগিনার। এখন এখান থেকে আমরা যদি কান্ট্রিটা চেঞ্জ করি না, কান্ট্রিটা পরিবর্তন করলে আমাদের কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট পাবো। বাংলাদেশে ততটা পপুলার না। আচ্ছা, এখানে আমি আসলাম,
এই যে এখানে ক্লিক করার পর এক্সটেনশনটাতে যাব আমি কান্ট্রিটা চেঞ্জ করার জন্য, ম্যানেজ এক্সটেনশন, এই যে এখানে। দেন এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করার কোনো অপশন আছে? আমি তো কালকে ভালোভাবে চেঞ্জ করলাম। আচ্ছা, এখানে ছিলাম না, এখানে আসার পর এইখানে যখন আমরা কান্ট্রিটা দেখতে পাইলাম, কাজ করতেছে না কেন? সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করার পর কি বলতেছে? স্টার্ট ফ্রি ট্রায়াল। ওকে, আমি এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করব। কান্ট্রি দেবো আমি ইউনাইটেড কিংডম। কোথায় কোথায় কোথায়? এটা দিলাম, দেওয়ার পর একটা রিলোড দেব, তাহলে কান্ট্রিটা চেঞ্জ হয়ে যাবে। লোডিংটা শেষ হয়নি, যার কারণে আসতেছে না। ভয় পাওয়ার কিছু নেই যে ভাই আসতেছে না কেমন। এই যে দেখেন কান্ট্রিটা চেঞ্জ হয়েছে, এখন হয়েছে, কারণ বাংলাদেশের পতাকা এরকম না। এই যে এখানে দেখেন আরও কিন্তু বিষয় আছে, সিপিসি, তারপরে যে এসডিপিডি, মানে পেইড সার্চ যারা ইয়া করতেছে তাদের ইয়া কেমন। আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু আলাদা আসছে, দেখছেন? হোভারবোর্ড ফর কাইটস, মানে ছোট বাচ্চার জন্য হোভারবোর্ড সে কিনতে চায় বা এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে। কোথায়? ইউনাইটেড কিংডম কান্ট্রিতে। এবং দেখেন ভলিউম কত, দেখছেন? মাসে 3600 মানুষ সার্চ করে এই কিওয়ার্ডটা লিখে জাস্ট, ঠিক আছে? যদিও সেকেন্ডে এখানে 99,000-এরও উপর মানুষ সার্চ করে গুগলে। হ্যাঁ, হোভারবোর্ড ফর কাইটস, তাহলে এই ধরনের কিওয়ার্ডগুলো হতে পারে বাইং কিওয়ার্ড। হ্যাঁ, এগুলো বোঝানোর জন্য আমি জাস্ট এই মানে এক্সটেনশনগুলো ইনস্টল করলাম, এর থেকে আর বেশি কিছুই না। যদিও এক্সটেনশনের নাম আপনারা মনে নাও রাখতে পারেন, হ্যাঁ ভিডিও দেখে আবার রিয়েলাইজ করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে জাস্ট আমরা বেসিক জিনিসটা কি বুঝলাম বলেন তো? আপনার মানে ব্রেন কি বলতেছে, আমরা এখান থেকে কি ক্যাচ করলাম, মানে আমার কথাবার্তা কতটুকু আপনার বোধগম্য হয়েছে আর কি, আমি এটা শুনতে চাচ্ছি, ফিডব্যাক চাচ্ছি। মানে প্রায়োরিটি এটা আপনারা হচ্ছে কেনার জন্য কে আপনি কি ধরনের কিবোর্ড সার্চ করবেন? আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যে আমরা কিওয়ার্ডস নিয়ে কথা বলি। হ্যাঁ, কিওয়ার্ডস কীরকম হইতে পারে বা কিওয়ার্ডসের অনেক টার্মস আছে বা ইন্টেন্ট আছে, ওইটাকে আমি বোঝাইলাম, ঠিক আছে? আমি কিন্তু এটাও উদাহরণ দিয়েছিলাম যে ফ্রি, এখানে কিন্তু ওই ধরনের কিওয়ার্ড লিখেও মানুষ সার্চ করতে পারে, ঠিক আছে? হোভারবোর্ড ফ্রি, এই যে দেখেন ফ্রি, ফ্রি শিপিং, ফ্রি এনার্জি, ঠিক আছে? এই ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু আমরা টার্গেট করবো না। হ্যাঁ, তাহলে এখান থেকে জাস্ট এটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম। হ্যাঁ, তো এখান থেকে আমরা যে হোভারবোর্ডগুলো পাচ্ছি, এখান থেকে আমি জাস্ট কয়েকটা ওয়েবসাইট এখান থেকে যদি ওপেন করি, এই প্রোডাক্ট তো ধরে নিলাম, আমারও কিছুর জন্য আমি বলবেন না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, বোঝাচ্ছি যে কিওয়ার্ড কি, কীভাবে রিসার্চ হয়, এটা হয় আমারও বাস্তব করেন যে ফরেন কান্ট্রি, তাই না? মানে আমার ফরেন কান্ট্রির জন্যই তো। এই যে দেখেন এইভাবে, এই যে এইভাবে এগুলো মানে এগুলো পড়ে যাবে যে এমন কোনো বিষয় না, এগুলো কিন্তু কন্ট্রোল আছে। হ্যাঁ, এই যে দেখেন এটা কাইটস, দেখেন ছোটো বাচ্চার জন্য না এটা। এই যে ধরে নিলাম যে বাইরের আপনার ওয়েবসাইট এইটা, হ্যাঁ আপনার বাইরের ওয়েবসাইট কোনটা? এইটা। এখন বাইরেকে বলবেন তোমার যে কম্পিটিটর, বাইরের কম্পিটিটর কারা? এই যে পাশের যারা যারা আছে, এগুলো কি সব একই ব্যক্তির? অবশ্যই না। এই যে এলাই তার কম্পিটিটর, তারাও এই ধরনের প্রোডাক্ট সেল করতেছে। তো এই ধরনের কম্পিটিটরের ওয়েবসাইট ইউআরএলও তার কাছ থেকে মানে চাইতে পারি যে তোমার যে কম্পিটিটর আছে তাদের কয়েকটা ল্যান্ডিং পেজের ইউআরএল আমাকে দিয়ে দাও, তাহলে আমি ভালোভাবে রিসার্চ করতে পারবো। এবং অনেকেই বলে যে আমি যে প্রোডাক্ট সেল করি, আমার যে কম্পিটিটর সেও প্রোডাক্ট সেল করে, তার প্রোডাক্ট সেল হচ্ছে, আমার প্রোডাক্ট কেন সেল হচ্ছে না? তখন আমরা তাকে আরও বলবো যে ঠিক আছে তোমার কম্পিটিটর ল্যান্ডিং পেজ ইউআরএলটা আমাকে দাও, ঠিক আছে? তখন আমরা কি করব, ওই ল্যান্ডিং পেজের ইউআরএলটাকে ইয়া করে এই যে দেখেন কিওয়ার্ড সার্চ মানে কিওয়ার্ড প্ল্যানার নামে যে অপশন আছে গুগল অ্যাডসে, এইটাতে আসার পর আমরা এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড অপশনটা আছে না, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কি বলতেছে, ওই যে আমরা বাইরের কাছে চাইছিলাম কি মাদার কিওয়ার্ড, হ্যাঁ সে যদি দিল তো দিল, আর না দিলে আমরাই তো সার্চ করলাম বা খুঁজে পাইলাম। পাইছি কিনা বলেন তো, আমরা খুঁজে পাইছি কিনা? আমরা খুঁজলাম না একটু আগে, তা বলেন না কেন? এই যে দেখেন এইটাও একটা কিওয়ার্ড। হ্যাঁ, তো আমি এটা কয়েকটা কপি করলাম, কপি করে কোথায় রাখবো বলেন তো? এই জায়গায় রাখবো। এখন এই জায়গায় কেন রাখবো বলেন তো? আমরা আরও নতুন কিওয়ার্ড পাইতে চাই এই রিলেটেড, সেই জন্য। তো আমি একটা কিওয়ার্ড এখানে রাখলাম এবং এখানে দেখেন আমরা কোন দেশের কান্ট্রির জন্য ইয়া করতেছি, রিসার্চ করতেছি। এখানে কি বাই ডিফল্ট বাংলাদেশ দেখাচ্ছে, কিন্তু আপনি বাংলাদেশে রিসার্চ করবেন আপনার মানে বাইরের কান্ট্রি ইউকে,
তাহলে এটা কি হবে? ভুল হয়ে যাবে। তাহলে কান্ট্রিটা এখান থেকে পরিবর্তন করে দিতে হবে। কোন কান্ট্রি? ইউনাইটেড কিংডম, এই যে কান্ট্রি। হ্যাঁ, এখান থেকে ইনক্লুডে ক্লিক করব। না অবশ্যই দেওয়া যাবে। তারপরে সেভ। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন একটা কিওয়ার্ড নিলাম, এখান থেকে 4-5টা কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিতে হবে। এই যে দেখেন চাইল্ডস হোভারবোর্ডস, হ্যাঁ, এটাও একটা কিওয়ার্ড, এটা লিখেও মানুষ সার্চ করে। তো এই ধরনের কয়েকটা কিওয়ার্ড আমি এখানে রাখবো। রাখার পরে দেখেন আমরা অনেকগুলো কিওয়ার্ড পাবো, এবং অনেকগুলো যে পাবো সেগুলোও কিন্তু আমাদের কি টার্গেটেড কিওয়ার্ড নাও হইতে পারে। এখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা একটা শিট ফলো করতে পারি, সেটা হচ্ছে যে আমি ওপেন করতেছি, দাঁড়ান আমরা দেখবো। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম লোক কি কিওয়ার্ড দিয়ে সার্চ করে না, এটা আমাদের ম্যাক্সিমাম লোক তো সার্চ করে কি দিই, ওটা তো আমরা পাবো। এর পাশাপাশি আমাদের ব্রেইন স্ট্রমিং করতে হবে যে কোন কিওয়ার্ডটা মানুষ সার্চ করতে পারে বা কাস্টমার সার্চ করতে পারে। তো এখানে আমি আসলাম, আসার পরে এখানে আসলাম, শিটে ক্লিক করলাম। এখান থেকে অলরেডি তৈরি করাই আছে শিটটা, আমি শিটটা গ্রুপে শেয়ার করে দেবো, অথবা এখান থেকে আপনারা কপিও করতে পারবেন। হ্যাঁ, আপনার পিসি বা ল্যাপটপ থেকে কপি করতে পারবেন। এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেট ফর গুগল অ্যাডস। হ্যাঁ, এখানে আসলাম, আপনারা কি নেবেন? হ্যাঁ, আমরা যে কিওয়ার্ড প্ল্যান থেকে রিসার্চ করবো কিওয়ার্ডগুলো, সব কিওয়ার্ড তো আমাদের টার্গেটেড না, সেক্ষেত্রে আমরা এখানে কোন কিওয়ার্ডগুলো নিয়ে আসবো ওইটা এখন দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার নিব, তারপর হচ্ছে কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা নিব এটা রাখবো এখানে। হ্যাঁ, তারপরে ওই কিওয়ার্ডের আন্ডারে এভারেজ মান্থলি সার্চ কীরকম এবং কম্পিটিশন কীরকম, তারপরে যারা অলরেডি ক্যাম্পেইন চালাচ্ছে তাদের লো মানে টপ অফ পেজ বিট লো রেঞ্জে কীরকম, হাই রেঞ্জে কীরকম। তারপরে নেগেটিভ কিওয়ার্ড বলতে যেটা উদাহরণ দিয়ে আসতেছি প্রথম থেকে, যে ফ্রি, ওই ধরনের কথাবার্তা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে কি হয়, কাউন্ট হয়। আচ্ছা, তাহলে এখানে আসলাম, আসার পরে যে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট কয়েকটা কিওয়ার্ড দিলাম, কিন্তু এখান থেকে আরও কয়েকটা কিওয়ার্ড দিতে হবে, তারপরে এটার কাজ, কিন্তু এর আগে না। জাস্ট আমি ওপেন করলাম এটা, হ্যাঁ, শীটটা। এখানে আসার পরে আমরা যে কিওয়ার্ডগুলো পাচ্ছি এখান থেকে আমি এই দুইটা কিওয়ার্ড নিছি, তারপরে এই কিওয়ার্ডটাও নিব আর কি, কিন্তু আপনার এই যে ল্যাপটপ না একটু স্লো কাজ করতেছে। ওভারবোর্ড ফর সুপার, হ্যাঁ, এই কিওয়ার্ডটা আমরা নিলাম। কোথায় রাখতেছি বলেন তো? কিওয়ার্ড প্ল্যানারে রাখতেছি, কিওয়ার্ড প্ল্যানারে রাখলাম। তো হাইয়েস্ট এখানে আমি কয়টা কিওয়ার্ড রাখলাম? 3টা। এখানে দেখেন সে একটা কথা বলতেছে, এন্টার এ সাইট টু ফিল্টার রিলেটেড কিওয়ার্ডস। ওই যে কম্পিটিটরের ল্যান্ডিং পেজ ইউআরএল যদি আমরা পাই, সে যদি দিল তাহলে তো দিল, না দিলেও আমরা এইভাবে আই সার্চ ফ্রম দিয়ে সার্চ করতে পারি, অথবা আরও অনেক টুলস আছে আর কি। হ্যাঁ, তবে সচরাচর এটাই ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আসলাম, আমরা অনেক কম্পিটিটর পাচ্ছি যে সেম প্রোডাক্ট বিক্রি করে হোভারবোর্ড। হ্যাঁ, তো এখানে দিতে পারি, অথবা ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে না ওইটাও দিতে পারি। তো আমরা দিলাম না, আমি জাস্ট এই কয়েকটা কিওয়ার্ড দিলাম যে এই ধরনের কিওয়ার্ড আমাকে তুমি ফাইন্ড করে দাও। কাকে বললাম? গুগল কিওয়ার্ড প্ল্যানারকে। হ্যাঁ, গেট রেজাল্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আসবে। হ্যাঁ, এই যে দেখেন 394টা। কিন্তু এখানে ভাই একটা প্রশ্ন, ক্যাম্পেইন রান করার জন্য আমরা কতগুলো কিওয়ার্ড নিব? হাইয়েস্ট 30টা থেকে 40টা কিওয়ার্ড হলেই এনাফ। হ্যাঁ, অতগুলো কিওয়ার্ড আমাদের লাগে না, মানে একটা প্রোডাক্টের উপর না, একটা ক্যাম্পেইনের উপর। মানে ওই আপনি ক্যাম্পেইনটি চালাবেন একটা প্রোডাক্টকে টার্গেট করে না, আইটেম, হ্যাঁ, আইটেম বা প্রোডাক্ট যা কিছু বলেন না কেন। তো এখানে দেখেন আমরা এই 3টা কিওয়ার্ড লিখে সার্চ করছি, কিন্তু ওই 3টা কিওয়ার্ডের আন্ডারে সে আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে। কী কী কিওয়ার্ড আমি যদি এটাকে একটু ছোট করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবং এখান থেকে নিচে আসার পরে আমি 10 টাকা দিয়ে এখান থেকে 500 করে দিলাম। তার মানে এখান থেকে যত ধরনের কিওয়ার্ড আছে সব এখানে চলে আসবে। তো আপনার স্ক্রিনটা একটু ছোট, বুঝছেন? এখান থেকে এটাকে কিন্তু করা যায়, এই যে মিনিমাইজ বা করা যায়, লোডিং নিচ্ছে এইটা। এই যে আমরা এখান থেকে দেখেন এই যে মান্থলি সার্চ ভলিউম পেয়ে যাচ্ছি, তারপরে এই যে কম্পিটিশন কীরকম, হাই নাকি মিডিয়াম, তারপরে এই যে টপ অফ পেজ বিট, লো রেঞ্জ, হাই রেঞ্জ, এগুলো আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু সবগুলাই হাই থাকবে না, কোনোগুলো মিডিয়াম থাকবে। তো নিচে আসতেছি, নিচে আসার পরে সবগুলাই হাই দেখাচ্ছে, আমাদের আসলে নাই আর কি কপালে। হ্যাঁ, সবগুলাই হাই আসছে। এই যে দেখেন লো, মানে এই কিওয়ার্ডটা অনেক লো সার্চ। এই যে দেখেন সার্চ ভলিউম নাই এখানে, এই যে মাইনাস হয়ে গেছে, দেখছেন? মানে 10 জন থেকে 100 জন সার্চ করে, একজনই 10 বার সার্চ করতে পারে মাসে আর কি। হ্যাঁ, তো
তো এই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে এইখান থেকে ডাউনলোড করে নিতে পারি। অথবা এই যে দেখেন চাইল্ডস হোভারবোর্ড ফর কাইটস, এই যে দেখেন পেস্ট হোভারবোর্ড ফর কাইটস, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা নিব, বুঝছেন, আমাদের ক্যাম্পেইনের জন্য। আরও আছে দেখেন, আরও নিচে যাব, এই যে দেখেন মিনি সেগওয়ে, তারপরে এই যে অফ রোড সেগওয়ে, তারপরে এগুলো না আর কি, আর একটু নিচে আসি, এই যে দেখেন বেস্ট হোভারবোর্ড ফর টেন্স, মানে যারা টিনেজার, হ্যাঁ ওদের জন্য আর কি। তো ওদের জন্য ওই জন্য এই ধরনের কিওয়ার্ড দিকে সার্চ করি। তারপরে দেখেন এই যে টপ হোভারবোর্ড ফর 8 year olds অথবা বেস্ট সেগওয়ে হোভারবোর্ড, এই সেগওয়ে কথাটা অনেক মানে দেখতেছি অনেক জায়গায় আর কি, তার মানে এই কিওয়ার্ডটাও হইতে পারে। হ্যাঁ, অনেকগুলো আছে। হ্যাঁ, তারপরে যে দেখেন ব্লুটুথ, অর্থাৎ ব্লুটুথ সিস্টেম যেগুলো, এটা মাইনাস সিস্টেম, মানে এগুলো নেওয়া যাবে না আমাদের, যেগুলো মাইনাস হবে এগুলো নেওয়া যাবে না। হ্যাঁ, এটা কিন্তু কিসের আন্ডারে আছে, ইয়ারলি অফ চেঞ্জ, মানে এটা কিন্তু লাস্ট দেখেন 1 বছরে এটা কাউন্ট করে। হ্যাঁ, এই যে দেখেন লাস্ট 12 months, 1 বছরের যে মানে সার্চ টার্মস বা যত মানুষ সার্চ করে ওইটাকে সে অ্যানালাইসিস করে আমাদের এই রেজাল্টগুলো দিচ্ছে। কে দিচ্ছে? গুগল কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, সো এখানে আসলাম, এখান থেকে দেখেন আমরা যেই মানে কিওয়ার্ডগুলো নিব, হ্যাঁ ওইগুলো জাস্ট এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিতে পারি। অথবা আমরা যে ক্যাম্পেইনটা তৈরি করছিলাম না বুঝে, ওইখানে দেখেন নিউ অ্যাড গ্রুপ, আমরা এই কিওয়ার্ডটা সিলেক্ট করলাম না, এই কিওয়ার্ডটাকে সিলেক্ট করে এই যে দেখেন আমরা কিওয়ার্ডের ম্যাচ টাইপ শিখছি না, আমরা কি হিসেবে দিতে চাই, দেখেন এখানে ওইগুলো আছে যে ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ দিতে পারি, দিলাম না। নিউ অ্যাড গ্রুপ তৈরি করতে পারি আমরা এই হোভারবোর্ড কিওয়ার্ডটাকে টার্গেট করে, HOVERBOARD হোভারবোর্ড ক্রিয়েট। তো দেখেন আমাদের এই ক্রিয়েট অ্যাড গ্রুপ, আমাদের একটা অ্যাড গ্রুপ তৈরি হলো কি নামে, হোভারবোর্ড। আমরা ক্যাম্পেইন তৈরি করার সময় অ্যাড গ্রুপ নামে একটা অপশন পাইছিলাম না, এই অপশনটা আমরা এখান থেকেও বিভিন্ন কিওয়ার্ড যেটা আমাদের টার্গেটেড ওইটা আমরা নিতে পারি। কোথায়? অ্যাড গ্রুপে। অথবা আপনার ক্লায়েন্টকে যে পাঠাবেন যে আমি তোমার জন্য কিওয়ার্ড রিসার্চ করছি, তখন এই ধরনের কিওয়ার্ডগুলো এইভাবে সিলেক্ট করার পরে, আমি কোনটা সিলেক্ট করলাম, এই যে উপরেরটা, তো এইগুলো সিলেক্ট করার পরে এখান থেকে এটা ডাউনলোড করতে পারেন, মানে যেটা আপনার টার্গেটেড এইভাবে সিলেক্ট করবেন, আর এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে গুগল শিটে নিয়ে যেতে পারবেন, এই যে গুগল শিট। অথবা আমি ডাউনলোড করলাম না, আমি জাস্ট এইভাবে কপি করলাম, কপি করে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, এখানে আসলাম, তো প্রথমে কোন ব্যক্তির নাম আছে, কিওয়ার্ডস, তো এখান থেকে আমি কিওয়ার্ডসটা এখানে রাখলাম। তারপরে এইটার মান্থলি সার্চ ভলিউম কীরকম, এই কিওয়ার্ডটার ওইটা এখানে রাখতে হবে, এবং কম্পিটিশন কীরকম, হাই নাকি লো নাকি মিডিয়াম। হ্যাঁ, তো এখানে আমরা তো পেয়ে যাচ্ছি যে এই কিওয়ার্ডের আন্ডারে মান্থলি সার্চ কীরকম হয়, তো এইটা পাওয়ার জন্য আমাদের এইখানে দেখতে হবে, এই যে দেখেন 100 থেকে 1000। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি মান্থলি সার্চ ভলিউম বা মান্থলি সার্চেজ এভারেজে কিন্তু এটা। হ্যাঁ, এই যে এটাকে কপি করে এটা ওখানে রাখবো, মানে এইটাকে বলা হচ্ছে আর কি ব্রেইন স্টর্মিং বা কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, কোনটা টার্গেট কিওয়ার্ড কোনটা না আপনি নিজেই বুঝতে পারবেন। এটা আসলাম, এটাকে আপনি যদি মিডিলে করতে চান এখান থেকে এখানে ক্লিক করার পর এখানে, এখান থেকে এখানে। আচ্ছা, তাহলে এই যে এইভাবে রাখবো। তারপরে কম্পিটিশন কীরকম, এই কিওয়ার্ডের আন্ডারে কম্পিটিশন দেখেন হাই, ঠিক আছে। হাই মানে যে আমরা মানে টার্গেট হিসেবে নিব না সেটা কিন্তু না, ঠিক আছে, কম্পিটিশন হাই হইতেই পারে, কিন্তু ওই ক্যাম্পেইনটা আসলে আমরা কি করব, আরও বিভিন্ন জায়গায় অপটিমাইজ করে টপ অফ দ্য পেজে নিয়ে আসবো, যেন যে কেউ এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের ক্যাম্পেইনটা সামনে আসে। কোথায়? গুগলে সার্চ করবে, যখন গুগলে সার্চ করবে কাস্টমারে। তো এটার কম্পিটিশন হচ্ছে হাই, তো আমি হাই রাখলাম এখানে, এবং দেখেন টপ অফ পেজ বিট লো রেঞ্জে এটার আসলে কস্ট কীরকম এই কিওয়ার্ডের আন্ডারে, এই যে দেখেন এটা হচ্ছে 0.56 সেন্টস, ডলার না, এই যে দেখেন লো রেঞ্জ। তারপরে এই যে বিট যেটা হাই রেঞ্জ ওইটা ওইখানে আছে। কোথায় গেলাম, কোথায়, আমি তো হাই করলাম, এই তো এইটাই ভাবে কপি করবো আর রাখবো। হ্যাঁ, এবং যেটা মানে বেশি মানে হাই রেঞ্জ যেটা ওটাও কিন্তু এখানে আছে। এই কিওয়ার্ডের আন্ডারে আপনার একটা ক্লিকে একজন কাস্টমার যদি ক্লিক করে ক্যাম্পেইনটা কীভাবে শো করে এটা দেখাই। হ্যাঁ, কোথায় ছিলাম, ও আচ্ছা, আমাদের নতুন করে আবার ads.google.com-এ যাইতে হবে। এখানে আসলাম,
আসার পরে আমার যেহেতু তৈরি করা হয়ে গেছে, আমি সাইন ইনে ক্লিক করলাম। অথবা আমরা যে গুগলে সার্চ করলাম না, ওইখান থেকেও দেখতে পারি। ও এখানে আসে নাই না, আসে নাই, বাদ দেন এটা। বুঝতেছেন কিওয়ার্ড রিসার্চ? বা কিছু আচ্ছা, ক্যাম্পেইনে ক্লিক করলাম। তারপরে হচ্ছে যে এটা দেখাক, আমি এই যে পোস্ট করে রাখছি ক্যাম্পেইন, যে ওই জন্য দেখাচ্ছে, বুঝছেন? হাইড করলাম, এটা কোনো ইস্যু না। হ্যাঁ, আমি কোথায় ছিলাম? ক্যাম্পেইনসে। এই যে ক্যাম্পেইনস। সো এখান থেকে দেখেন ক্যাম্পেইনটা এইভাবে দেখাবে। না না না, এখান থেকে না, এখান থেকে না, ওভারভিউ, ওভারভিউ। অ্যাডসে ক্লিক করলাম। কি থেকে যে কি আসতেছে, মানে আমি দেখতে চাচ্ছি যে কিভাবে শো করবে, ওইটাই দেখাতে চাচ্ছি। না, আমি তো এডিট করবো না একলে। ও আচ্ছা, এই তো এখানে, মানে আপনার এটা ছোট তো, এই যে দেখেন, এই জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি তো ভাবতেছি নিয়ে। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যখন আমরা অ্যাডটা চালাই, তো আমি যেটা প্রোডাক্ট নিয়ে মানে বোঝাইলাম, ওই প্রোডাক্ট নিয়ে এই অ্যাডটা কিন্তু না। এটা হচ্ছে দেখেন, এই যে দেখেন, হাই কোয়ালিটি পিপিসি ট্রেনিং, অর্থাৎ পিপিসি, মনে করেন আমি পিপিসি ট্রেনিং দিচ্ছি বা গুগলের ট্রেনিং দিচ্ছি, তো এই ধরনের যারা মানে ট্রেনিং রিলেটেড, তারা কিভাবে এইভাবে অ্যাডটা দেয় আর কি। হ্যাঁ, এই যে এইভাবে শো করে, এখানে কিন্তু স্পন্সর শো করবে, স্পন্সর। হ্যাঁ, এবং এটা হচ্ছে এই যে ওয়েবসাইটের লিঙ্ক, আর এটা হচ্ছে ডিসপ্লে পাথ, আর এটা হচ্ছে ডিসক্রিপশন বা এই যে কি বলে সাইট লিঙ্ক এক্সটেনশন বা এক্সটেনশনগুলো, কল আউট এক্সটেনশন, ওইগুলা। এটা কিন্তু এইভাবে শো করে যখন কেউ সার্চ করবে। হ্যাঁ, যদি লিখে সার্চ করে পিপিসি ট্রেনিং বা পিপিসি কোর্স, ওই ধরনের কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে, তখন এটা এইভাবে শো করবে। কোথায়? গুগলেই। এইভাবে শো করবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চে ছিলাম না, তো কিওয়ার্ড রিসার্চেই কথা বলি। বুঝতেছেন নাকি? যে লো রেঞ্জটাও নিব, হাই রেঞ্জটাও নিব, নিয়ে কথা রাখবো এই জায়গায় রাখবো। তো এখানে লো রেঞ্জটা ধরে নিলাম 0.56, তাই না? 56 না, 56, এটা হচ্ছে লো রেঞ্জ। আর যেটা হাই রেঞ্জ সেটা হচ্ছে ধরে নিলাম যে 2 পয়েন্ট কত ছিল, 54 দিলাম আর কি। এটা এইভাবে আমাদের রাখতে হবে। এইভাবে রাখার পরে এই শীটটা আপনি সরাসরি কাকে দিবেন? আপনার বায়ারকে। তখন ইজি ইজি আমি দিয়ে দেবো। আপনারা কি করবেন জানেন? আমি যখন দিয়ে দেবো, তখন এখান থেকে ফাইলস থেকে ম্যাগি কপি, তাহলে আপনার ইয়াতে চলে যাবে আর কি, আপনার শিটে, আপনার গুগল, এই যে জিমেলের আন্ডারে আপনার ইয়া থাকবে না, গুগল শিট, ওটা চলে যাবে। এভাবে নিতে পারবেন, সমস্যা নেই। এভাবে এই যে শেয়ারে ক্লিক করে এখান থেকে রেস্ট্রিক্টেড করা থাকবে, এটা রাখবেন না, এটা এই যে এনিওয়ান উইথ দিস লিঙ্ক। তারপরে কপি করবেন, কপি করে আপনার বায়ারকে দিয়ে দিবেন। বলবেন যে তোমার যদি কোনো কিওয়ার্ড, যেগুলো তোমার কিওয়ার্ড বা তুমি যেই ধরনের প্রোডাক্ট মানে বিক্রি করো না, কেন হোভারবোর্ড তো অনেক রকমের আছে, সে যদি না বিক্রি করে, তাহলে সে ওই কিওয়ার্ডটা কী করবে, মানে কোনো একটা ইন্ডিকেট করে দিবে যে এই কিওয়ার্ডটা তুমি দিও না, ওইটাই। তো সেই ক্ষেত্রে অনেকগুলো এইভাবে আসলে রিসার্চ, আমি জাস্ট একটা দিয়ে দেখাইলাম। হ্যাঁ, একটা কিওয়ার্ডে রাখলাম, এখানে অনেকগুলো কিওয়ার্ড রাখতে হবে, না হলেও 20 থেকে 40টা আর কি। কিওয়ার্ডটাই কিন্তু মেইন। হ্যাঁ, গুগল এডসের ক্ষেত্রে কিওয়ার্ডটাই মেইন, ওই জন্যই বলা হয়েছে মাদার কিওয়ার্ড, ফাদার কিওয়ার্ড না। তো এখান থেকে আসলাম, আসার পরে আমাদের ইয়াটা কোথায়,
AKBAR এই তো আসছে। আপনি মেসেজ দিছিলেন 9:41, আমি তখন ঘুমাচ্ছিলাম। এই যে মানে দিয়ে দিলাম আর কি, আপনারা ম্যাগেস কপিসে ক্লিক করবেন, তাহলে কিওয়ার্ড রিসার্চের শীটটা পেয়ে যাবেন, অথবা আপনি আপনার মতো করেও রিসার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দিয়ে দিলাম গ্রুপে। এইভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। তো এখন আসবো যে ভাই আমরা যে কিওয়ার্ড রিসার্চটা করলাম, ওই কিওয়ার্ড রিসার্চ করে আমরা এই ধরনের কিওয়ার্ড দিয়ে আমাদের এই ক্যাম্পেইনের যে বাজেট সেটা কত দিব আমরা, বা কত হইতে পারে, বা কীরকম সিপিসি আসবে, কস্ট পার ক্লিক, ওটা কীভাবে রিসার্চ করব। তো এখানে আসলাম, এই যে ফোরকাস্ট নামে একটা অপশন আছে না, এইখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, করার পরে কি আসতেছে আমাদের বিড স্ট্র্যাটেজি। তো বিড স্ট্র্যাটেজি আমরা কি রাখবো, ম্যাক্সিমাইজ কনভার্সন বা অন্য কিছুও রাখতে পারি, আমরা যেহেতু এটা সম্পর্কে জানি না। তো যেটা আছে সেটাই রাখলাম। রাখার পরে এই যে দেখেন আমাদের কান্ট্রিটা পরিবর্তন করে দিতে হবে কিন্তু। হ্যাঁ, কান্ট্রি কি, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম, এই যে ইনক্লুড দিলাম। তারপরে সেভে ক্লিক করতে হবে, নাহলে এখান থেকে বের হওয়ার অপশন আর নাই কিন্তু। হ্যাঁ, সেভে ক্লিক করেই বের হইতে হবে। দেন এখান থেকে কি বলতেছে, প্লাস আইকন, আমি তো দিলাম কান্ট্রি, তারপর আবার বলতেছে কেন। আচ্ছা, আমি আবারও এখান থেকে যাবো কোথায়, কিওয়ার্ড প্ল্যানার, আবারও ক্লিক করলাম আর কি। এই যে এইটার কথাই আমি বললাম। হ্যাঁ, নতুন কিওয়ার্ড পাওয়ার জন্য এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডস, আর ওই যে ফোরকাস্ট বা সার্চ ভলিউম বা ওই কিওয়ার্ডে মানে কত সিপিসি যাইতে পারে, সপ্তাহে কত ডলার বায়ার দিবে আর কি। আপনি কি বলতে পারে যে এই ক্যাম্পেইনের জন্য আমরা কত বাজেট দিব, সে তো জানে না কোন কিওয়ার্ডে কত খরচ হইতে পারে টাকা। হ্যাঁ, কিন্তু আপনি জানেন, আপনি শিখছেন বা আপনি ট্রেনিং নিছেন কোথাও না কোথাও। তো এখান থেকে ক্লিক করবেন, করার পর এই যে বলতেছে আমরা কিওয়ার্ড রিসার্চ যখন শেষ করবো না, তখন তো বায়ার আমাকে কিওয়ার্ডের শিটটা দিয়ে দিবে। তখন এখানে অনেকগুলো কিওয়ার্ড থাকবে। এভাবে যে কিওয়ার্ডগুলো থাকবে ওগুলো আমরা এখান থেকে কী করবো, কপি করে কোথায় রাখবো, এইখানে ফেলাই দেবো। হ্যাঁ, এইখানে অথবা দেখেন আপলোড এ ফাইল। তো এখান থেকে দেখেন আমরা যে সিএসভি ফাইল বা কিওয়ার্ড টেমপ্লেট, যেটা আমরা এই যে দেখলাম, যেখানে দেখলাম, হ্যাঁ, এই ধরনের একটা টেমপ্লেট দিবে, ওইখানেও করতে পারেন। তবে সচরাচর অত বেশি ডিটেলস মানে যাওয়ার লাগে না আর কি। কিওয়ার্ড রিসার্চটা শেষ করার পর এখানে কিওয়ার্ডটা খালাই দিব। এখানে যদিও একটা কিওয়ার্ড দিছি, কিন্তু বেশ কয়েকটা কিওয়ার্ড দিতে হয় মনে হয় নাকি, নাহলে কিন্তু এটা রেজাল্টটা আসবে না। এখন কিওয়ার্ডগুলো কোথায় পাবো, সার্চ দিয়েছিলাম। হ্যাঁ, অনেক চাপ হয়ে যাচ্ছে নাকি, বিষয়গুলা হার্ড লাগতেছে। না ভাই বলছে পারি। আচ্ছা, ওই একটা কিওয়ার্ডই বারবার নিলাম নাকি। আচ্ছা, হোভারবোর্ডস, বেস্ট হোভারবোর্ড, এই যে ম্যাথ করছিল না, শুধু সেইগুলো এই বসে কি না না, আমার ফেসবুকের মাঝখানে যে প্রথমের দিকে গ্যাপিং হয়েছিল, ওগুলো ক্লাস রিভিউ করি, চেষ্টা করতেছি আর কি, বোর্ড লাগলো পরে ফেসবুক। এটা তো বাজে না, তিন না আপনি পেতে পরে আবার ইয়ে বলে। কিন্তু ওই যে মোসাদ্দেক ভাই আসতেছে না কেন, মানে ব্যাপার কি, পারতেন। তারপরে বেশি করে টিউশন ফি নিয়ে রাখতেছে আগে, তারা টিউশন ফি কম নিয়ে। এই যে এখানে কিওয়ার্ডগুলো যখন ফেলাই দিলাম হচ্ছে রাখলাম আর কি, অন্যভাবে নেন না। এই যে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, হ্যাঁ, এখানে রাখলাম। তারপরে এই যে গেট স্টাইল লেখাটা আসতেছে, এইখানে ক্লিক করছে। টুলসে যাইতে হবে না, টুলসতে আমরা টুলসের মধ্যে আছি না, টুলসের আন্ডারে, তাই ওখানে মেইন টুলসের আন্ডারে আছে ইউনিয়ন সেভ কিওয়ার্ড। কিন্তু এখানে হচ্ছের কি আমার সাথে, আমি তো ফোরকাস্ট করলাম, এখানে সেভ কিওয়ার্ডে গেল কেন, আমি তো এইটার কাজ করলাম। ও আসছে, এই যে আসছে, কিন্তু আপনার স্ক্রিনটা বুঝছেন, ওটা আমরা এখানে তো হলে স্ক্রিন করা যায়, কিন্তু না স্ক্রিন আপনার মনিটর ছোট গাড়ি, কিন্তু আসলে তো মেসেজ দিয়ে তোরা হয়ে যা ভাই, আমি এখন ব্যস্ত। ওই যে দেখেন, আচ্ছা, এটাকে আমরা মিনিমাইজ করার অপশন পাচ্ছি না, চোখ অফ করার বা আচ্ছা, এটা দিয়ে বোঝাই। তাহলে আমরা যেই কয়েকটা কিওয়ার্ড দিলাম না, সেই কয়েকটা কিওয়ার্ডের আন্ডারে ওই যে দেখেন
এইটা আমরা পাচ্ছি, কি পাচ্ছি, কীরকম রেজাল্ট পাবো। দেখেন এখানে আমাদের কোস্ট হবে কত, $660 এবং সিটিআর হচ্ছে 9.5%। তারপরে হচ্ছে ক্লিক কতগুলো পাইতে পারি, এতগুলা। অ্যাভারেজ সিপিএ এটা তো বাড়ে গেছে, এতগুলো তো হয় না, কনভার্সন মাত্র 12টা, মানে $660 খরচ করে মাত্র 12টা কনভার্সন। এটা কিন্তু ভুল আসছে মনে হয়, এটা অনেক সময় ভুল আসে, আর নয়তো বা আমাদের কোথাও মানে কোনো ইনফরমেশন দিতে আমরা ভুল করছি, এরকমটাও হইতে পারে। তো এখানে ল্যাঙ্গুয়েজ ইউএসএ না ইউকে, ঠিক আছে, অথবা বিডিং নিয়ে সমস্যা হইতে পারে। মানে বিভিন্ন কিওয়ার্ডে এইভাবে আমরা দেখতে পারি বা বেসিক একটা আইডিয়া নিতে পারি। তবে এইটাই যে হবে অ্যাকচুয়ালি সেটাও কিন্তু না, জাস্ট একটা আইডিয়া দিচ্ছে আপনার, হ্যাঁ, জাস্ট একটা আইডিয়া। এই যে ক্লিক থ্রু রেট এটাকে বলতেছে, সিটিআর মানে ক্লিক থ্রু রেট। হ্যাঁ, এটা কীভাবে বের করতে হয় জানেন? এই যে ইমপ্রেশন ভাগ এইটা, হ্যাঁ, ওটার সাথে ভাগ করলে এটা চলে আসবে সিটিআর। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। আর এই যে এখানে এভারেজ ডেইলি বাজেট $30 রাখতে হবে, আর এটা পুরো মান্থ জুড়ে হিসাব করতেছে মনে হয় যে 660। আচ্ছা, দিনে যদি $30 হয় তাহলে 30 দিনের জন্য হিসাব করি কত হয়, কত হবে? আপনার অঙ্কে কি বেশি এক্সপার্ট? অনলাইন ক্যালকুলেটর, 900 হয়ে যায়। আচ্ছা 300 না 30 ইন্টু বেশি $900, 30 ইন্টু 30, হ্যাঁ তো 30 আর দিয়ে 900। 900 টাকা। কিন্তু এখানে এটা এইভাবে দেখাচ্ছে কেন তাহলে? Sorry, Shashak. Juventus is my life. যাই হোক, মানে কোন ধরনের ধরনের ইউজ করার মূল্য বেশি না কোনটা? সিঙ্গাপুর বাজারে আছেন, সিঙ্গাপুরে একটু কম বলে এই ইউএসটা রয়েছে সবচেয়ে বেশি। ইউনাইটেড স্টেটস না, আরও অন্য কান্ট্রি আছে, ওগুলো আপনার গুগলে সার্চ করলেই পাইতে পারে, খুব বেশি ইয়া না। অথবা মানে পত্রিকা আছে না, ওগুলো তো পাবলিশ করা হয় আজকের মানে মুদ্রার কোন দেশের কান্ট্রি কত দাম, হ্যাঁ ওটা দেখায় বলে। মানে আমি জাস্ট যেটা দেখাইলাম, বুঝছেন, যে এভারেজ একটা এস্টিমেটেড রেজাল্ট মানে কীরকম সিটিআর বা এভারেজ সিপিসি কীরকম, এটা অনেক হাই, এতগুলো লাগে না, বুঝছেন। $2.32 যাবে একটা ইয়াতে, এভারেজ সিপিসি, এটা এতগুলো লাগে না। হ্যাঁ, মানে একটা মানে ইয়ে আসছে আর কি। হ্যাঁ, তারপরে যে দেখেন আমাদের মানে কীরকম ইয়ে আসবে, হ্যাঁ এটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। তো আমরা ধরে নিলাম যে আমাদের কনভার্সন রেট 3%, হ্যাঁ 3% দিয়ে সেভ দিলাম, মানে আমরা যে টাকাটা খরচ করবো সেইখান থেকে কতটুকু ফেরত পাবো ওটাকে বলা হচ্ছে কনভার্সন। হ্যাঁ, এখন দেখেন 12টা থেকে 8টা হয়ে গেল, মানে আরো কম হয়ে গেল। এটা কিন্তু কমে নাই, দেখেন 660। হ্যাঁ, মানে এখানে মূল কি জানেন? না না, $21 এভারেজ ডেইলি বাজেট। এই টাকাগুলো কে নিবে? গুগল নিবে না? অবশ্যই গুগল নেবে, গুগল ছাড়া কে নেবে? আমাদের এখানে সমস্যা কি হতে পারে জানেন? কিওয়ার্ড আমাদের তো জাস্ট 2-3টা কিওয়ার্ড আমি এক্সাম্পল স্বরূপ দেখাইলাম, কিন্তু আমরা 2-3টা কিওয়ার্ড তো আমরা রিসার্চ করবো না, আমরা অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করবো। তো সেই ক্ষেত্রে যেগুলো, আচ্ছা কিওয়ার্ডের মধ্যে আমি কিন্তু এগুলো নিয়ে কখনো কথা বলি নাই। কিওয়ার্ড কিন্তু অনেক রকমের হতে পারে, শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। কী দিয়ে বললাম বলেন পর? শর্ট টেল, লং টেল। শর্ট টেল বলতে শর্টকাট বা যেটা একটার বেশি ওয়ার্ড বা দুইটা, আর যেটা 3টে চ্যাপ্টার বা তার বেশি, ওটাকে বলা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ডগুলো আমরা কীভাবে পাইতে পারি? আমরা এখানে সার্চ করব কিওয়ার্ড শিটার, SHETTER, যে দেখেন চলেই আসছে কিওয়ার্ড শিটার। হ্যাঁ, এখানে যাওয়ার পরে আমাদের মেইন যে কিওয়ার্ডটা আছে, হ্যাঁ হয়ে গেছে, আমাদের ক্লাস শেষ, চলে যাবো বাসায়, তো সমস্যা নেই। এই যে কিওয়ার্ড শিটার আছে না, ফ্রি কিওয়ার্ড আইডিয়া স্টোরি, এটা ফ্রি অবশ্যই, অথবা আর মানে কিওয়ার্ড রিসার্চ টুলের অভাব নেই, বুঝছেন। আপনার যখন যেটা আমার যখন যেটা প্রয়োজন হয় আমি তখন সেটা ব্যবহার করি, আপনিও এটা করতে পারেন। তো এখানে আসলাম, এখানে গেলাম, মানে আমি চাচ্ছি এখন যে আমাদের লং টেল কিওয়ার্ড রিসার্চ করার জন্য, হ্যাঁ যেগুলো মানুষ অনেক বেশি বেশি কিওয়ার্ড দিয়ে সার্চ করে, হ্যাঁ বা লোকেশন ভেরিয়েবল সার্চ করতে পারে, নিয়ার মিলিয়ে সার্চ করতে পারে, এই ধরনের কিওয়ার্ডগুলো এইভাবে রিসার্চ করতে হয়। তো এখানে আমি আসলাম, বলতেছে কি এন্টার ইয়োর কিওয়ার্ড হিয়ার, ওই যে মাদার কিওয়ার্ড বা আমার যে কিওয়ার্ডগুলো, ওগুলো আমরা এখানে দিব, হ্যাঁ দিতে হবে, নাহলে সে রেজাল্ট কীভাবে দিবে আপনার?
আমাদের কিওয়ার্ডগুলো কোথায়? জাস্ট একটা কিওয়ার্ড নিছি রে, এটাই তো সমস্যা। এটা দিলাম, এটাও একটা লং টেল কিওয়ার্ডই। হ্যাঁ, তো আমরা চাচ্ছি এই রিলেটেড আরও যে কিওয়ার্ডগুলো আছে না, ওগুলো চাইতেছি আর কি। যে স্টার্ট শিটিংয়ে ক্লিক করলাম, অটোমেটিক দিবে আমাদেরকে। দেখেন আমি আর কোনো কিছু ক্লিক করবো না, আসছে। স্টপে ক্লিক করলাম, এই যে দেখেন দিল এটা কিওয়ার্ড শিটার। এই মানে সার্চ দিতে হবে, গুগলে সার্চ দিলে তখন এটা আসবে। হ্যাঁ, এই যে দেখেন বেস্ট হোভারবোর্ড ফর বিগ কাইটস, মানে ছোট বাচ্চা না, একটু বড়, তার জন্য হোভারবোর্ড কিনবে। অথবা দেখেন এই যে বেস্ট ইলেকট্রিক হোভারবোর্ড ফর কাইটস, অনেক বড় না কথাটা, এটাকে বলা হচ্ছে লং টেল কিওয়ার্ড। মনে থাকবে কিওয়ার্ড মেসটাই আলাদা। 30 ক্যারেক্টার্সের উপর আছে নাকি এটা? আচ্ছা, এটা বোঝার জন্য এটা কত ক্যারেক্টার আছে তাই না? তো এই আচ্ছা দাঁড়ান, এই যে দেখি এই কিওয়ার্ডটা কত ওয়ার্ডের। হ্যাঁ, এটা সার্চ করার জন্য আমরা আরও টুলস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্টার বা ওয়ার্ড কাউন্টার। এই যে মানে কাউন্ট করবে আর কি। লিখে সার্চ করলাম, কি লিখে সার্চ করলাম? ওয়ার্ড কাউন্টার। এই যে ওয়ার্ড কাউন্টার .net ওয়েবসাইটটা আছে না, এইখানে গেলাম বা ভিজিট করলাম বা নতুন ট্যাবে ওপেন করলাম। আমরা মানে অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে এই কিওয়ার্ডটা কত ওয়ার্ডের। ওই যে দেখেন 33 মানে ক্যারেক্টার, 5 ওয়ার্ডের। 5 ওয়ার্ড কীভাবে বুঝলাম বলেন তো? পেস্ট একটা ওয়ার্ড, ইলেকট্রিক একটা ওয়ার্ড, এই যে হোভারবোর্ড একটা ওয়ার্ড, এটা একটা হয়েছে, 5টা হয়েছে। বলতে কি মানে আমরা লেটার না লক করো না, আমরা অ্যালফাবেট একটা লেটার কি ক্যারেক্টার বলতে কি বোঝায়? একটা ওয়ার্ড না লেটার? 33 ক্যারেক্টার্স বলতে এই যে এইভাবে 1 2 3 4 5 6 এইভাবে হিসাব করছো রফে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কোনো বেশি না। এই যে লং টেল কিওয়ার্ড আমরা রিসার্চ করতেছি, লং টেল তো এরকমই হয়, বড়। 30-এর মধ্যে হইতে হবে একটা, একদম বললেন না কষ্টে। ওইটা তো হেডলাইনের ক্ষেত্রে, ওটা হেডলাইনের ক্ষেত্রে, ঠিক আছে, বা ডিসক্রিপশনের ক্ষেত্রে। কিন্তু এটা তো আপনার কিওয়ার্ড, এটা আপনার যত ছোট বড় আপনার ইচ্ছা মতো নিতে পারেন রিসার্চের জন্য। হ্যাঁ, রিসার্চের জন্য না, আপনার ক্যাম্পেইনের অ্যাড গ্রুপে আপনি কিওয়ার্ড রাখবেন না। তো আমরা কিন্তু 2 ধরনের কিওয়ার্ডই ইমপ্লিমেন্ট করব। কি বললাম? শর্ট টেইল আর হচ্ছে লং টেইল। কিওয়ার্ড ম্যাচটা কিন্তু আলাদা, মিড টেইল নাই, এটা কিন্তু আলাদা। অবশ্যই আছে যেটা মাঝখানে, অর্থাৎ এই যে মনে করে নিলাম যে এখানে ফর কাইটটা কেটে দিলাম, এই এতটুকু থাকলো, তাহলে এটা মিড লেভেলের বা মিডিয়াম। হ্যাঁ, ওটাও বলতে পারেন, সমস্যা নেই। তবে যারা এসইও বা এলএলএম কাজ করে, এই শর্ট টেইল বা লং টেইল এইটা দুটি আমাদের কাজে লাগে। তারপরে হচ্ছে মানে যারা এসইও নিয়ে কাজ করে, আমি তো এসইও নিয়ে কাজ করছিলাম, ওই জন্য বলতে পারতেছি। আর আছে কেজিআর রিসার্চ। হ্যাঁ, অপটিমাইজেশন লাগে এসইও। কেজিআর রিসার্চ, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর অপটিমাইজেশনটা হয় কিওয়ার্ড দিয়ে। এসইও আছে, কিওয়ার্ড আছে, ব্যাকলিং আছে, আরও আছে অনেক কিছু। ব্যাকলিং করতে হয়, মানে অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অনেক আছে বিষয়। তাহলে আজকে আমাদের মূল বিষয় ছিল যে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, আমরা বিভিন্ন টুলস ব্যবহার করছি, অনেক কিছু। আপনার ভিডিওটা দেখে নিয়েন, তাহলে বিষয়গুলো মনে থাকবে, না হলে মনে থাকবে না। সো এতটুকুই। হ্যাঁ, আর আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আপনার কি মানে আর 5 মিনিট হবে সময়? মন থেকে বলতে স্যার, ঠিক আছে। এখন এতগুলো মানে টেপগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে, এগুলো কেটে দিচ্ছি। না হলে আপনার ল্যাপটপ কিন্তু গরম হয়ে যাবে, বুঝছে? কাজের করতে যাবে না আসো তো। না চার্জ থাক, ওটা নিয়ে কথা বলিনি, মানে স্লো কাজ করবে, ওটার কথা বললাম। হ্যাঁ, ওখানে কিছু ফাইল ডিলিট করে দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আরও অনেকই আছে ল্যাপটপ হাসপাতাল, মানে যেগুলো পিসি পাসওয়ার্ড নিয়ে আসা বলবো জানি, ওগুলো আজকে অ্যাপ্লাই করুন। আর এখন বাঁচতেছে ওগুলো আজকে বাঁচবে ads.google.com। সো আমি যদি এখান থেকে আপনার ইমেলটা আসে না এখানে, তাহলে আপনার ইমেলটা দিয়ে দেয়। আপনার ইমেলটা দিয়েছিলাম এর আগে না? কীভাবে বোঝাই? আচ্ছা, আমি সাইন ইনে ক্লিক করলাম, দিছিলেন ইমেল না? ওইটা তো আপনি গ্রুপে দিয়েছিলেন না? তারপরে এখানেও অবশ্যই এই যে দেখেন প্রথমে দিয়েছিলেন না? আমার নাম দিলাম, তারপরে ডিজি অ্যাডস এজেন্সি, তো এটা দিলাম। হ্যাঁ, এটা কি অ্যাকাউন্ট? ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এখানে ক্লিক করলাম। হ্যাঁ, তো আপনি অ্যাজ এ পিপিসি এক্সপার্ট বা পিপিসি বা পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট বা গুগল অ্যাডস এক্সপার্ট, হ্যাঁ সংক্ষেপে বলতে গেলে, তো সেক্ষেত্রে আপনি একটা ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন। কোথায়? গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট বা এমসিসি অ্যাকাউন্ট, যেটা প্রথমেই বললাম। আপনারা এমসিসি অ্যাকাউন্ট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ,
তো এখানে আসলাম, এটা কিন্তু আমার কি এমসিসি অ্যাকাউন্ট না? তো এখানে আসার পর এই যে অ্যাকাউন্টস আছে না, এটা কিন্তু আমার, এটা আমার ধরে নেন আপনার, এটা আপনার অ্যাকাউন্ট। হ্যাঁ, এমসিসি অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? এমসিসি। বলেন, মুখ দিয়ে মুখস্থ হয়ে যাবে। এমসিসি অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্টে ক্লিক করলাম, সাব অ্যাকাউন্ট সেটিংস। হ্যাঁ, মনে রাখতে হবে, এই যে দেখেন অ্যাকাউন্টে সাব অ্যাকাউন্ট সেটিংস, এখানে ক্লিক করলাম। দেন এইখান থেকে আমি বাইরে রিকোয়েস্ট পাঠাবো যে তুমি আমাকে অ্যাক্সেস দাও, এটা আসুক, লোডিংটা শেষ হোক। হ্যাঁ, এই যে দেখেন রিসিভড লিঙ্কড রিকোয়েস্ট, এই যে দেখেন বুঝছে, এখানে আসলে একটু এখন আবার আসলে এই যে প্লাস আইকনটা আছে না, এখানে ক্লিক করতে হবে। এই যে এটা আসছে দেখেন, এই যে দেখেন লাস্টের 3টা ডিজিট দেখবেন 270, এটাই আমার মেইন। যে আপনার এটা আমার বলবো না এখন, এটা আমার বায়ার বা আমার ক্লায়েন্ট। ওই যে দেখেন কি হলো ভাই, 241, এটা আলাদা। দাঁড়ান আমি একটু দেখি ভালোভাবে। ও এটা আমার, এটা আমার, এই যে এইটা, এই যে দেখেন 241, আমি ভুল বলে ফেলছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ইয়াটা আর কি, আমার যে ম্যানেজার অ্যাকাউন্টটা আছে না, ওইটার নাম্বার এটা। এটা বাইরে। হ্যাঁ, মানে এটা আপনার, এটা আপনার বাইরে, এটা আপনি লিঙ্ক করবেন, এটা লিঙ্ক আপ করাই আছে। বাট আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে বাইরকে রিকোয়েস্ট পাঠাবেন। বা জাস্ট বাইরকে বলবেন যে তোমার যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে, তুমি জাস্ট তোমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা দাও। কয় সংখ্যার? 10টা সংখ্যার। এইভাবে সে জাস্ট নাম্বারটা কপি করে আপনাকে দিবে, অথবা আপনি স্ক্রিনশট দিয়ে বলবেন যে তোমার যে এরকম একটা ইন্টারফেস আছে, তুমি এখানে ads.google.com এ যাও, তারপরে এই যে ওভারভিউর আন্ডারে অথবা যে কোনো ইয়ার আন্ডারে এই যে তোমার এই যে 10 ডিজিটের যে নাম্বারটা আছে, এটা আমাকে জাস্ট দাও। ঠিক আছে, আমি যে তোমার কাজ করবো বা আমরা যে প্রজেক্টটা কমপ্লিট করবো, আমার প্রজেক্টটা কমপ্লিট করার জন্য তোমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের ইয়াটা লাগবে। এর পাশাপাশি আমাদের এগুলোও লাগবে, তবে আমি দেখাচ্ছি স্পেশালি আসলে আপনি যে অ্যাডস ম্যানেজার বা অ্যাডস স্পেশালিস্ট, সেক্ষেত্রে আপনি তার অ্যাক্সেসটা আপনি কীভাবে রিকোয়েস্ট করবেন আর কি, মানে আপনি তাকে রিকোয়েস্ট করবেন হ্যাঁ তার কাজ করার জন্য। তো এখানে আমি কপি করলাম, মানে করে নিলাম যে ক্লায়েন্ট আমাকে দিল এটা কত সংখ্যার, 10 সংখ্যার ইয়াটা। তখন এই যে এইখানে প্লাস আইকনটা আছে না, আমার ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে সাব অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করলাম। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। এই যে কি বলতেছে, লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। দেন সে কি বলতেছে, এই যে আইরিস মানে যেই সংখ্যাটা আমার 10 সংখ্যার ইয়াটা নিলাম না, হ্যাঁ ওইখানে ক্লিক করলাম। কি হলো, এগুলো না দিলে হবে না, যেমনি আছে সেমনি দিলেন, কপি করে পেস্ট, মানে যে আপনি ফোনে শুনে নেই নিয়ে রেখে সার্চ করে দিলে হবে না। না এইভাবে দেখতে যেভাবে আছে এইভাবে দেন। তারপরে এই যে দেখেন অ্যাসাইন ডিরেক্ট ম্যানেজার, এটা এই যে সেন্ড রিকোয়েস্ট। হ্যাঁ, এখানে যখন ক্লিক করব তখন কোথায় রিকোয়েস্ট যাবে, এটা আপনি মানে এটা আপনি রিকোয়েস্ট করলেন আপনার ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কাকে, বায়ারকে। তো বায়ার তখন এখানে আসবে, আসার পরে এই যে দেখেন এখানে একটা নোটিফিকেশন পাবে সে। হ্যাঁ, কোথায় কোথায় কোথায়, এই যে অ্যাডমিনের আন্ডারে ওতে তুমি নাম্বারটা নাম্বারটা তারই অ্যাড অ্যাকাউন্ট, আবার তাও যেটা তালি তাকে পাঠাচ্ছি না। বাট শুনেন আমি বলি, আমি হয়তো বুঝাইতেই পারিনি। এই যে সবটা তাই বুঝছি যে আপনি বললেন এটাই। দাঁড়ান এটাই এমসিসি অ্যাকাউন্ট। হ্যাঁ, মানে আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করবেন আপনার ম্যানেজ করার জন্য ক্লায়েন্টের, আপনি জাস্ট একটা ক্লায়েন্টের কাজ করবেন না। তো এটা বলেই রাখছে যে ম্যানেজিং ক্লায়েন্টস ক্যাম্পেইন, মানে বিভিন্ন অনেকগুলো ক্লায়েন্টের অ্যাক্সেস নেবেন আর কি, সেই ক্ষেত্রে এমসিসি অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে বাইরের এইটা এর অ্যাকাউন্টের নাম্বারটা আপনি চাইলেন প্রথমে, সে আপনাকে দিল। আমি দেওয়ার পর সে কিন্তু চাইলে অন্যভাবে অ্যাক্সেস দিতে পারে, অ্যাডমিন যাওয়ার পরে আপনার জিমেল দিতে হবে, কিন্তু এটা লেন্দি প্রসেস আর ইজি প্রসেস এইটা। হ্যাঁ, সেজন্য এটাই দেখাচ্ছি। আর ওই টু স্টেপ ভেরিফিকেশন বা সেই এটা দেওয়ার পর আমি এটা বসে দিলাম, বায়ার আপনাকে দিল, আপনি এটা এখানে বসানোর পরে এই যে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলেন। দেন বায়ার তখন কি করবেন, মানে বায়ারকে তখন বলবেন বা ক্লায়েন্টসকে, হ্যাঁ বায়ার না বলি, বায়ার কথাটা আমার কেন লাগে, ক্লায়েন্টস। হ্যাঁ অবশ্যই নাম্বারটা সে দিবে আপনাকে, এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, সে ক্লায়েন্ট গেছে এখানে। হ্যাঁ, তারপরে আমরা যখন রিকোয়েস্ট করলাম এখান থেকে, তারপরে সে এখানে আসলো, আসার পরে আমরা বলবো তুমি অ্যাডমিনে ক্লিক করে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাও। হ্যাঁ, যাওয়ার পরে তুমি এই যে এখানে ক্লিক করো। দাঁড়ান এটা আসুক দেখাচ্ছি। ওই যে ম্যানেজার্স দেখতে পাইছেন, এই যে
মিলন ডিজি অ্যাড এজেন্সি, এখানে রিকোয়েস্ট আসবে অ্যাজ এ রিমুভ অ্যাক্সেস, মানে এটা অলরেডি করাই আছে, কিন্তু যখন আপনি পাঠাবেন তখন এখানে রিকোয়েস্টটা আসবে নোটিফিকেশন আকারে। সে দুইটা অ্যাকশন নিতে পারে, একটা হচ্ছে অ্যাকসেপ্ট আর একটা হচ্ছে ডিক্লাইন্ড। যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি অ্যাক্সেস পেয়ে গেলেন, এবং আপনার যে এমসিসি অ্যাকাউন্ট এটা কিন্তু ক্লায়েন্ট করতেছে, মনে করেন ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করছে, এখন দেখেন অ্যাকশন রিমুভ অ্যাক্সেস, রিমুভ করে দিতে পারে, কিন্তু অ্যাক্সেস পেয়ে গেলেন আপনি ম্যানেজার হিসেবে বা তার গুগলের অ্যাকাউন্টে কাজ করার জন্য। সো এখানে এখন আপনি অ্যাক্সেস পাওয়ার পরে তখন আপনি বায়ের জন্য কাজ করবেন। বায়ার বলতে তুমি আমার জন্য একটা ক্যাম্পেইন রান করো, তখন আপনি কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক ক্যাম্পেইন থেকে ক্লিক করার পর এই যে এইখানে দেখেন প্রথমে আপনাকে বলবে আপনি কোন ক্লায়েন্টের জন্য ক্যাম্পেইন রান করবেন। যদি একের অধিক থাকে, 4-5টা ক্লায়েন্টের অ্যাক্সেস আপনি নিয়ে থাকেন, তাহলে এইখান থেকে ওই যে ক্লায়েন্টের নাম্বারটা আছে না, বা তার নাম, এই যে নাম্বারটা, এটাকে আইডেন্টিফাই করতে পারবেন এখান থেকে। নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম, এত লোডিং দিচ্ছে এটা, আচ্ছা লোডিংটা শেষ হবে। এ তো আসছে, এই যে বলতেছে দেখেন সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট ফর ইউর ক্যাম্পেইন। যখন আমি সিলেক্ট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব তখন দেখেন এখানে চলে আসবে, আসে নাই, দাঁড়ান নেটওয়ার্ক ইস্যু হইতে পারে, এই যে আসছে, এইভাবে আসছে, ওই যে দেখেন 241, এই যে এইভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এবং এখানে আমার একটা মানে অ্যাকাউন্ট এক্সিস্টিং লিঙ্ক করা আছে, তার জন্য একটাই আসছে। যখন মাল্টিপল থাকবে বা একের অধিক, তখন একের অধিক আসবেন, এবং আপনি আইডেন্টিফাই করবেন এইভাবে, যে এই নাম্বারটা দিয়ে, যে হ্যাঁ এইটা আমার ওই ক্লায়েন্টের নাম্বার বা অ্যাড অ্যাকাউন্টের নাম্বার। হ্যাঁ, এইভাবে ম্যানেজ করতে পারবেন। এবং এটাকে যখন আমি সিলেক্ট করলাম তখন কিন্তু আমি বাকি স্টেপগুলো কমপ্লিট করতে পারবো। এই যে দেখেন কোন ক্যাম্পেইন চালাবো, কী চালাবো, তাহলে কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে করতে পারেন, 2 মিনিটের জন্য হইলেও। কাজ করতে যেতে বুঝতে পারবো গুগল ম্যানেজমেন্ট নাও কোন থেকে দিব এমসিসি অ্যাকাউন্ট খুলতে, মানে এটা সিম্পল, এইভাবে লিখে সার্চ করবেন, অথবা গুগল অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করবেন, গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। ম্যানেজারের গুগল গাইতে যাবে এমসিসি অ্যাকাউন্ট লিখে, মানে এমসিসি অ্যাকাউন্ট লিখলেও মানে সেম জায়গায় আসবেন, বা গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লিখলেও সেম জায়গায় আসবেন, কিন্তু খুলবেন কই থেকে, এইখান থেকে ম্যানেজ ক্লায়েন্টস অ্যান্ড ক্যাম্পেইনস উইথ ম্যানেজার অ্যাকাউন্টস বলে দিছে আপনার, এখানে আসবেন। এখন খুলে দেওয়া হয়, এখনই খুলতে পারবেন আপনি, আপনার জিমেল থাকলে দেন, আমি এখনই করে দিচ্ছি। তাহলে তো জিমেল লাগবেই তো, গুগলে আপনি যা কিছু কাজ করেন না কেন আপনার জিমেল অ্যাকাউন্ট থাকতেই হবে, মাস্ট বি, না হলে আপনি কোনো কাজ করতে পারবেন। লিঙ্ক থাকবে, নিচে অপশন দেখে ঘুরে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, তাই না? অবশ্যই। তারপর একটা নাম দিবেন, যেমন আমি এখানে নাম দিয়েছি কি, আমি একটু কেটে দিই এটার উপর নামটা শো করবে, আপনি যেখানে যেই নামটা দেবেন না ওইটা এখানে শো করবে, যে দেখেন মিলন ডিজি অ্যাড এজেন্সি। সো সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা মতো নাম দিবেন আপনি, ঠিক আছে? মানে এই যে ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় এখন দেখলে আপনি প্র্যাকটিক্যালভাবে নলেজটা পাইতেন, কিন্তু জিমেল তো নাই, আমার তো খোলাই আছে, খুলতে পারবেন, এটা তেমন বিষয় না। কি নাম দিবেন ওটা কোনো না, বুঝছেন, ফ্যাক্ট না, আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে? অথবা জাস্ট গুগল অ্যাডস ম্যানেজার বা যে কোনো লিখে মানে দিতে পারেন আর কি। হ্যাঁ, সময় নাই না, ও সময় পাচ্ছেন না, আচ্ছা ঠিক আছে।